যারা যারা গ্র্যাজুয়েশনে পড়েছিস, এই গ্র্যাজুয়েশনটা আমি আমার সেমিনারে বলেছিলাম, গ্র্যাজুয়েশনটা কিন্তু 11-12 এর থেকে একটু আলাদা। কিরকম? গ্র্যাজুয়েশন একটা সুবিধা, তারপরে আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা তো একদম পুরোপুরি পিওর ম্যাথামেটিক্স, পুরো ম্যাথামেটিক্সেরই পার্ট। শুধু এখানে ভ্যারিয়েশন হচ্ছে এটাই, এক মানে ভদ্রলোকের এক কথা বলে না, লয়েন্স যেটা বলে দিল, ওই ভদ্রলোকের এক কথা। আর আমরা সবাই ভদ্রলোক, তো আমরা এক কথাই বলি, যেটা মুখে বলবো সেটা আমরা করে দেখাবো। তোরা যে কোনো কলেজে, ক্যালকাটা ইউনিভার্সিটি যে কোনো কলেজে তুই পড়িস না কেন, তাদের সিনিয়ররা দেখবি এখানেই পড়ে। এবং লয়েন্স এই বছরের জন্য কিছু স্পেশাল নিয়ে এসছে। সপ্তাহে আমরা 5 থেকে 7 দিন ক্লাস করাবো। তো 5-7 দিন তুই অফলাইনে এসে ক্লাস করতে পারবি। হ্যালো এন্ড ওয়েলকাম টু এসএসসি এডু। তোরা সবাই জানিস যে আমাদের ফার্স্ট সেমিস্টারের অ্যাডমিশন কিন্তু ওপেন হয়ে গেছে ফর ক্যালকাটা ইউনিভার্সিটি, ম্যাথামেটিক্স মেজর, ম্যাথামেটিক্স মাইনর এবং বাদবাকি যতগুলো সাবজেক্ট আছে লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাট, কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টের মাইনরের জন্য কিন্তু আমরা অ্যাডমিশন অলরেডি চালু করে দিয়েছি। এবং আদার্স ইউনিভার্সিটি যারা আছে তাদের জন্য ম্যাথামেটিক্স মেজর এবং ম্যাথামেটিক্স মাইনর, এই দুটো সাবজেক্টের জন্য আমরা কোর্স অফার করছি। এটা সবাই মোটামুটি জেনে গেছে, আমাদের অলরেডি সেমিনারও হয়ে গেছে। তো সবাই প্রচুর লোক এই সেমিনারে জয়েন করেছিল। তো আজকে আমরা চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 এর ফিজিক্স মাইনর সিলেবাস ডিসকাশন ভিডিও নিয়ে। এবং যেটা অনেকেই তোরা রিকোয়েস্ট করছিলি যে স্ট্যাট চলে এসছে, কেমিস্ট্রি চলে এসছে, ফিজিক্সটা কবে আসবে। তো ফিজিক্সের স্যার চলে এসছে এবং অবাক হবি যে ফিজিক্স স্যারের নামও অয়ন, তো আমার নামও অয়ন, স্যারের নামও অয়ন। তো আজকে দুই অয়ন মিলে, এবং আমার খুব ভালো বন্ধু, আমরা একসাথে স্কুলে পড়েছি, এবং দুই অয়ন মিলে আজকে আমরা কিন্তু ফিজিক্স মাইনরের সিলেবাসটা ডিসকাস করব। আমার থেকে বেশি ভালো বোঝে ফিজিক্সটা অয়ন, তো পুরোপুরি জিনিসটা ওই গাইড করবে। এবং যারা যারা আমাদেরকে চিনিস না তাদের জন্য বলে দিচ্ছি যে আমরা লাস্ট 10 থেকে 12 বছর ধরে বা 15 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের প্রায় সমস্ত স্টুডেন্টকেই ম্যাথামেটিক্স গ্র্যাজুয়েশন পড়িয়ে আসছি। এবং লাস্ট কিছু বছর ধরে আমাদের সাথে কিন্তু এরকম ট্যালেন্টেড ফিজিক্স মাইনর, কেমিস্ট্রি মাইনর, স্ট্যাট, কম্পিউটার সায়েন্স এইসব মাইনর টিচাররাও জুড়েছে। তো একদম সময় নষ্ট করবো না, সেমিস্টার 1 এর সিলেবাস নিয়ে ডিসকাস করবো। এবং অয়ন যদি কিছু বলতে চাস তাহলে খুব ভালো হয় জিনিসটা একটু ওদেরকে। সেমিস্টার 1 বেসিক্যালি আমাদের 11-12 ঘেঁষা জিনিসপত্র রয়েছে। দুটো পার্ট এখানে ডিসকাশনের জায়গা রয়েছে, একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্স আর সেকেন্ড হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স। ম্যাথামেটিক্যাল ফিজিক্সে বেসিক্যালি সব পুরনো জিনিসই রয়েছে, যেমন শুরুর দিকে বলা যেতে পারে প্রিলিমিনারি টপিকে ইউনিট, ডাইমেনশন, ম্যাথামেটিক্স ঘেঁষা জিনিসপত্র রয়েছে, যেমন লিমিট, ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়াল, পার্শিয়াল। এইখানে এক্সাক্ট ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্ট গুলো কিন্তু আমরা ডিসকাস করবো অবশ্যই, মানে পিওর যেরকম ম্যাথস এর কোয়েশ্চেন থাকে, বাট সেটা ফিজিক্সের সাথে কিভাবে রিলেশন হয়, নেচারে কিভাবে কাজ করে, এনভায়রনমেন্টে কি কোয়েশ্চেন দিলে সাপোজ কোনো ঘটনা ঘটছে, ন্যাচারাল ফেনোমেনাতে কিভাবে ক্যালকুলাস ইউজ হয়, সেটা এখানে ডিসকাশনের জায়গা। তারপরে আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা তো একদম পুরোপুরি পিওর ম্যাথামেটিক্সেরই পার্ট। শুধু এখানে ভ্যারিয়েশন হচ্ছে এটাই, যেমন ওখানে আমরা সেকেন্ড অর্ডার সলভ করে ওয়াই বের করতাম, এখানে একটা ঘটনা বলে দেবে, একটা ইনসিডেন্ট বলে দেবে, তার থেকে ইকুয়েশন খাড়া করতে হবে, সেটা সলভ করতে হবে। ঘটনার প্রসিডিওরটা সেম, বাট একটা ইনসিডেন্ট। ম্যাথে যেরকম ডাইরেক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে সলিউশন বের করতে বলে, এখানে এরকম না, এখানে অ্যাকচুয়ালি ওয়ার্ড প্রবলেমটা থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে, দেন সলভ করতে হবে। কারেক্ট। ভেক্টর তো চিরাচরিত জিনিস 11এও হয়েছে, ম্যাথসেও হয়েছে, সম্পূর্ণ এখানে রয়েছে। শুধু কিছু এক্সট্রা জিনিস এগুলো, যেমন লেভাই সিভিটা সিম্বল, এটা নতুন অ্যাডেড, একদম, এটা আমাদের নেই। হ্যাঁ, এটা বেশ একটা দরকারি জিনিস, তো এটা একটু ভালো করে দেখতে হবে, এটা একটু নতুন ধরনের জিনিস রয়েছে, এটা ডিসকাশন হবে। তারপরে তো থিওরেম বাগেরা তো থাকবেই, গাউস থিওরেম, ডাইভারজেন্স থিওরেম। তবে আমি সাজেস্ট করব 11 এর ভেক্টর যেটা ছিল ফিজিক্সে আর ম্যাথসে বোধহয় 12 ওটা একটু রিভাইজ করে আসতে, তাহলে এটার ম্যাথসেও ভেক্টর 11 এ আছে, 12 এও আছে, তবে 11-12 বেশি আছে, তাহলে তো খুবই ভালো ব্যাপার। তিনটে রিভাইজ করে আসতে, যারা দেখছিস একটু মন দিয়ে শুনে নিবি, 11 এর ফিজিক্সের ভেক্টর, 11 এর ম্যাথসের ভেক্টর, 12 এর ম্যাথসের ভেক্টর একটু রিভাইজ করে আসলে এটা গ্রিপ করাটা ইজি হবে, সোজা হবে, তোদের চাপ কম। অ্যাট লিস্ট ভেক্টর কাকে বলে, যে মানে ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে, অ্যাট লিস্ট ডট আর ক্রস প্রোডাক্ট একটু যদি ফর্মুলাগুলো ভালো করে তাহলে সুবিধা হয় আর কি। এক্স্যাক্টলি, তোদেরই সুবিধা হবে বেসিক্যালি। বেসিক থেকে তো বলাই হয় এখানে অ্যাজ ইউজুয়াল, দ্যাটস নট আ বিগ ডিল, বাট তোদের সুবিধাটা বেশি হবে। এটা অ্যাবসলিউটলি নতুন, কার্ভিলিনিয়ার এটা পুরোপুরি নতুন জিনিস। যেমন তোরা বেসিক্যালি যদি কোনো পজিশন ডিফাইন করতে হয়, কার্টেসিয়ান কোঅর্ডিনেট XYZ অনেকেই জানে,
পোলার কোঅর্ডিনেট আর থিটা, বাট এটা ছাড়াও নেচারে আরো কোঅর্ডিনেট সিস্টেম আছে, স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আছে, সিলিন্ড্রিক্যাল, মানে কারোর পজিশনকে আরো কি অ্যাসপেক্টে চিন্তা করতে পারি সেটা এখানে শেখার জায়গা আছে। মানে ব্যাপারটা এটা মনে হচ্ছে পুরোপুরি 3D এর জন্য 3D স্পেরিক্যাল, এটা পুরো ম্যাথমেটিক্স আছে, ও আছে, এটাও রয়েছে, তাই তো? এটাও চমৎকার আছে। ব্যাপার, চমৎকার ব্যাপার। তাহলে ফার্স্ট সেমিস্টার আমি শিখিয়ে দেবো, পরের সেমিস্টারে সে শিখিয়ে দেবেন, দারুণ ব্যাপার। এটা নতুন সেগমেন্ট শুরু হচ্ছে, ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স, তো এইখানেও যদি পুরোনো 11 এর জিনিসটা কোনটা বলে দিচ্ছে একটু দেখে নিতে পারলে তোদের বড় সুবিধা হবে। কাইনেমেটিক্স 1D মানে মোশন ইন 1D থেকে ওয়ার্ক এনার্জি পাওয়ার পর্যন্ত, মোশন ইন 1D, মোশন ইন 2D, নিউটনস ল অফ ফ্রিকশন, সার্কুলার মোশন, ওয়ার্ক এনার্জি পাওয়ার, যদি একটু দেখে নিস, একটু দেখে আসিস, গ্রিপ করতে সুবিধা হবে, কারণ ওটারই হায়ার ভার্সন এখানে ডিসকাশন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নিউটনস ল অফ মোশন যা থাকে, তবে কিন্তু ওইটা নয় যে শুধু 3টে ল মুখস্থ করে যাবো, ওটা ইউনিভার্সিটিতে আসবে, জীবনে আসে না, আসবে হচ্ছে ওর হায়ার অ্যাপ্লিকেশন। একদম। তো এটা একটু দেখে নিলে ভালো হয়। আচ্ছা, তারপরে আছে ওয়ার্ক এনার্জি থিওরেম, যেটা বললাম, ওয়ার্ক পাওয়ার এনার্জি, যেটা 11 এর চ্যাপ্টার, ওটারই হায়ার ভার্সন ডিসকাশন। সিস্টেম অফ পার্টিকেলস, এটা হচ্ছে 11 এর রিজিড বডি বলে একটা চ্যাপ্টার, একদম। সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি, রিজিড বডি, ওটা আছে, ওটারও হায়ার ভার্সন। সেন্ট্রাল ফোর্স, নামটা দেখে মনে হচ্ছে নতুন, নতুন নয়, গ্র্যাভিটি, এখানে শুধু গ্র্যাভিটেশনাল ডিসকাশন রয়েছে। গ্র্যাভিটি যদি দেখে আসিস এটাও ফায়দা হবে, ওটা মানে আমি যা বুঝতে পারছি অয়ন এখানে 11-12 এরটা থেকে যদি একটু ভালো করে পড়াশোনা করে তারই তো হায়ার লেভেল এক্স্যাক্টলি পুরোপুরি আছে। ম্যাথমেটিক্সও তাই আছে। বেসটা যদি থাকে এগুলো গ্রিপ করতে প্রচুর ইজি হবে। শুধু দু একটা নতুন নতুন নাম দেয়, যেমন গাউস থিওরেম রয়েছে, ইউনিফর্ম স্পেরিক্যাল সেল, এগুলো নতুন নতুন, বাট ওটা যদি ক্লিয়ার থাকে তাহলে এগুলো অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে বেসিক যাবে। থেকে করাবো, বাট তাও যদি করে আসিস তাহলে সুবিধা। আর লাস্টে আছে এখানে কলিশনসটা অনেকে করে, বেসিক্যালি জেইর পার্ট অনেকে করে না, তো এখানে সেটা এটা কলিশন অফ ইলাস্টিক বডির মধ্যে পড়ছে। হ্যাঁ, এখানে দুটোই ডিসকাস করবো আমরা, ইলাস্টিক, ইনইলাস্টিক, দুটোই আমাদের ডিসকাশনে থাকবে। আচ্ছা, এইটা অ্যাবসলিউটলি নতুন আছে, কন্টিনিউয়াম মানে ফ্লুইড কে নিয়ে ডিসকাশন। ফ্লুইড যারা ফ্লো করছে, তবে এখান থেকেও কিছু জিনিস পড়া, যেমন পাস্কালস ল পড়া, আর্কিমিডিস প্রিন্সিপাল পড়া, বার্নৌলিস থিওরেম পড়া, কিন্তু অয়েলার ইকুয়েশন দেখা যাচ্ছে নিশ্চয়ই, অয়েলার ইকুয়েশনটা নতুন। অ্যাকচুয়ালি ফ্লুইডে ফ্লো প্রথম চিন্তা ভাবনা করেছিলেন অয়েলার, তারপরে বাকিরা আসেন, তো অয়েলার থেকে ডিসকাশনটা স্টার্ট হবে। এই হচ্ছে মোটামুটি। সান্দ্রতা কি অয়েলারেরই সৃষ্টি? মানে আমি জানি না, না। সান্দ্রতা হচ্ছে নিউটনের সৃষ্টি, ভিসকোসিটি হচ্ছে নিউটনের কনসেপ্ট। আচ্ছা আচ্ছা। সান্দ্রতা আছে, ভিসকোসিটি আছে, শুধু সারফেস টেনশনটা এখানে নেই। তো যারা রিভাইজ করবি ফ্লুইড ক্লাস 11 এর, সারফেস টেনশনটা বাদ দিয়ে করতে পারিস পাস্কালস ল, আর্কিমিডিস ল, বার্নৌলি আর ভিসকোসিটির পার্টটা করতে পারিস, অবশ্যই সারফেস টেনশনটা বাদ দিয়ে। এটা হলো মেইন সিলেবাস। আচ্ছা, এবার সিলেবাস নিয়ে পুরো ডিসকাশন হয়ে গেছে। এবার আমরা বলতে চাই যে ওয়াই চুজ আস। এবার এই কথাটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে ওয়াই চুজ আসটা কি আমরা বললে বেটার হবে নাকি স্টুডেন্টরা যদি বলে যে ওয়াই চুজ আস সেটা বেশি বেটার হবে? যে স্টুডেন্ট গুলো অয়ন কাছে পড়েছে ফিজিক্স মাইনর, যে স্টুডেন্ট গুলো চিরঞ্জিত স্যার কাছে পড়েছে কেমিস্ট্রি মাইনর, যে স্টুডেন্ট গুলো বিশ্বজিৎ স্যার কাছে পড়েছে কম্পিউটার সায়েন্স মাইনর, যে স্টুডেন্ট গুলো আমাদের সমুদ্র স্যার কাছে পড়েছে স্ট্যাট মাইনর, এবং যারা আমার কাছে ম্যাথামেটিক্স মেজর মাইনর পড়ে, তাদের জন্য মানে আমাদেরকে আলাদা করে আর প্রমোশন করতে হয় না। তোরা যে কোনো কলেজে, ক্যালকাটা ইউনিভার্সিটি যে কোনো কলেজে তুই পড়িস না কেন, তোদের সিনিয়ররা দেখবি এখানেই পড়ে। 90% চান্স তোদের সিনিয়ররা এখানেই পুরোপুরি পড়বে। তো তাদের কাছ থেকে তোরা একটা বড় সার্টিফিকেট আমাদের ব্যাপারে পেয়ে যাবি। নেক্সট, এখানে তাও আমি একটু ছোট্ট করে বলে দিই যে ওয়াই চুজ আস। দেখ, আজকালকার দিনে যারা অনলাইন ক্লাস করবে বা যারা অফলাইন ক্লাস করবে, তাদের কিন্তু একটু টাইম ম্যানেজমেন্ট করা ডিফিকাল্ট হয়। বন্ধু বান্ধবের সাথে বেরোতে পারিস বা শরীর খারাপ করা হতে পারে। তো সেই দিনের ক্লাস যদি মিস করিস তাহলে চিন্তা করার দরকার নেই, সেই দিনের ক্লাসের রেকর্ড এবং সেই দিনের ক্লাসের ক্লাস নোট সমস্ত আমাদের অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল থাকে। শুধুমাত্র সেদিনের না, যতগুলো ক্লাস হবে, অয়ন স্যার হয়তো পুরো সেমিস্টারে 40টা ক্লাস নেবে, এই 40টা ক্লাসের রেকর্ডিং এবং 40টা ক্লাসের ক্লাস নোট আমাদের নিজস্ব পার্সোনালাইজড অ্যাপের মধ্যে পুরোপুরি থাকবে, চিন্তা করার দরকার নেই। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স মেজর মাইনর টিচার। আমি এটা প্রত্যেক ভিডিওতেই বলেছি, আমাদের সমস্ত টিচারের যদি এক্সপিরিয়েন্স যোগ করা হয় তাহলে মোটামুটি 50 বছর আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 50 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আমাদের কাছে আছে সমস্ত টিচার মিলিয়ে। উইকলি অনলাইন এন্ড অফলাইন এক্সামস, এটা কিন্তু শুধুমাত্র মেজরের জন্য। মাইনরদের জন্য আমরা উইকলি অনলাইন বা অফলাইন এক্সাম নিই না, মান্থলি একটা এক্সাম অবশ্যই নেওয়া হবে, চিন্তা করার দরকার নেই। লাস্ট 15 বছরের মেজর মাইনর কোশ্চেন সলভ। যারা যারা গ্র্যাজুয়েশনে পড়েছিস, এই গ্র্যাজুয়েশনটা আমি আমার সেমিনারে বলেছিলাম, গ্র্যাজুয়েশনটা কিন্তু 11-12 এর থেকে একটু আলাদা। কিরকম? গ্র্যাজুয়েশনের একটা সুবিধা আছে, তুই যদি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হোস বা তুই যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হোস না কেন, তুই যদি লাস্ট 10 থেকে 15 বছরের কোশ্চেন ভালো করে সলভ করিস, তো পরীক্ষায় 60 থেকে 70% কোশ্চেন ওখান থেকে। কি ঠিক বললাম তো? একদম। তাহলে লাস্ট 5 থেকে তুই 10 বছর যদি ভালো করে পড়িস, ওখান থেকেই তো 60 থেকে 70% কোশ্চেন পরীক্ষায় আসবে এবং তুই খালি পরীক্ষায় লিখবি কোশ্চেন।
তাহলে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন গ্রাজুয়েশন। উইকলি অ্যাসাইনমেন্টস, অবশ্যই স্যার প্রত্যেক উইক একটা করে অ্যাসাইনমেন্ট দেয় এবং সেই অ্যাসাইনমেন্ট গুলো সলভ করতে হয়। স্যার ক্লাসে সেই অ্যাসাইনমেন্টের সলিউশন গুলো দিয়ে দেয় এবং সেই অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো সলভ করে দেয়। ওদেরকে অ্যাসাইনমেন্ট সলভ করে আমাদের অ্যাপের মধ্যে দিতে হয়। আর লাস্ট হচ্ছে 25 ডেজ চ্যালেঞ্জ। পরীক্ষার আগের মানে 1 মাস আগে থেকে আমরা টানা 25 দিন স্যার একটা করে প্রত্যেক দিন একটা করে কোশ্চেন পেপার দেবে এবং সেই কোশ্চেন পেপারে 4টে থেকে 5টা করে কোশ্চেন থাকবে। মানে পরীক্ষার আগে স্যার তোকে মোটামুটি 125 থেকে 130টা কোশ্চেন নিজে হাতে প্র্যাকটিস করাবে এবং সেই কোশ্চেন গুলো সলভ করে তুই অ্যাপের মধ্যে সেই কোশ্চেন গুলোকে সাবমিট করবি। এটাই হচ্ছে 25 ডে চ্যালেঞ্জ। টানা 25 দিন ধরে চ্যালেঞ্জটা চলে এবং স্যার এই বছরের জন্য কিছু স্পেশাল নিয়ে এসছে। স্যার বলছিলেন স্পেশাল বলতে যে এই যে অ্যাসাইনমেন্ট গুলোর একটু ফ্লেক্সিবিলিটি করে দিচ্ছে। অনেক সময় কি হয় অ্যাপে মানে ডাউট জিজ্ঞাসা করলে প্রবলেম হয়, তো আমি এটুকু বলতে পারি কেউ যদি চাস পার্সোনালি ডাউট জিজ্ঞাসা করতে পারিস, কারণ অসুবিধা যদি হয় আমি সেটা ক্লাসে অ্যাটেন্ড করে দিই। যদি খুব ভাইটাল বড়সড় ডাউট হয় তো সেটা ক্লাসেই ইন ক্লাস এ অমুক ডাউট বলেছে বলে ডিসকাশন করে দিই। ছোট ডাউট হলে ভয়েস মেসেজে কাজ হয়ে যায়, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে এক্সট্রা অ্যাড এই বছর চিন্তা ভাবনা করা হয়েছে, একটা সাজেশন বক্স খুলে দেওয়া হবে ফোল্ডার। তো সেটা মোটামুটি ধরে নে শুরু থেকেই দেওয়ার চেষ্টা করা হবে যে ওই চ্যাপ্টারের সাজেস্টিভ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কি কি রয়েছে ওই সিলেবাসের উপর বেস করে, ওই কনসেপ্টের উপর বেস করে, যেখানে সমস্ত কোয়েশ্চেনই থাকবে। কিরকম স্যার? পিওয়াইকিউজও থাকবে যেগুলো বেশিবার এসছে, মনে হচ্ছে কামিং সেশনে আসতে পারে, বা যেটা আমার মনে হচ্ছে যে না এটার এবার একটা চান্স আছে, তো সাজেস্টিভ কোয়েশ্চেন গুলো সেখানে থাকবে। এবং সাজেস্টিভ কোয়েশ্চেন ঠিকঠাক করে গেলে আমার বিশ্বাস বা এখানকার সবারই বিশ্বাস যে ম্যাক্সিমামটা অ্যান্সার করা যেতে পারে। এটা তো তোর প্রত্যেক বছরের রেকর্ড আছে, ওটা নিয়ে সমস্যা বাট নেই। তাও আমি সাজেস্ট করব যারা লিটারালি শিখতে চাস ভালোভাবে, শুধু মানে একটু বেটার নলেজ, কারণ কোথাও না কোথাও গিয়ে নলেজটা কাজে লাগে, তারা সবটা প্রিপেয়ার করিস। যারা একটু কনসাইজ ওয়েতে চাইছিস যে না স্যার দিস অ্যান্ড দ্যাট ব্যাস হয়ে যাবে, তারা ওই অ্যাসাইনমেন্ট আর সাজেস্টিভ যে ব্যাপারগুলো থাকবে সেটা ফলো আপ করতে পারিস। যারা কমপ্লিট প্রিপেয়ার চাস, যেটা অ্যাকচুয়ালি ভালো জিনিস, তো সেটাতে একটু যদি লেকচার নোটগুলো বানিয়ে নিস, পিডিএফটা ভালো করে লিখে নিস, কারণ এগুলো কাহি না কাহি আমি ফিল করেছি কোথাও না কোথাও গিয়ে কোনোভাবে কাজে লেগে যায়, কোথাও না কোথাও হেল্প হয়ে যায়। তো সেই বেসটা যদি একটু ভালোভাবে গ্রো করতে চাস তাহলে তো পুরোটাই ফলো আপ করলে ভালো হয়। এছাড়া অ্যাসাইনমেন্ট, সাজেস্টিভ নোট, পিওয়াইকিউ শিটও থাকবে সেপারেট ফোল্ডারে। পিওয়াইকিউটা এখানে বলাই রয়েছে, পিওয়াইকিউ সেপারেট ফোল্ডারেও দেওয়া থাকবে। ওগুলো ফার্স্ট লার্নারদের জন্য হেল্প হবে। মানে আমাদের এখানে পুরোপুরি স্টেপ বাই স্টেপ ফোল্ডার বাই ফোল্ডার পুরো স্ট্রাকচারটা পেয়ে যাবে। তো একদম ভালোভাবে তো সিলেবাসটা কমপ্লিট হতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং অয়েন্সার যেটা বলে দিল, এক মানে ভদ্রলোকের এক কথা বলে না, তো অয়েন্সার যেটা বলে দিল ওই ভদ্রলোকের এক কথা। আর আমরা সবাই ভদ্রলোক, তো আমরা এক কথাই বলি, যেটা মুখে বলবো সেটা আমরা করে দেখাবো। এবং সেটা তোদের মানে আমাদের মানে তোদের যারা সিনিয়র আছে, আমাদের যে পুরনো স্টুডেন্ট আছে, তারাও পুরোপুরি বলবে। তো আজকে এখানেই আমরা এন্ড করছি। কেউ যদি আমাদের কাছে অ্যাডমিশন নিতে চায় তাহলে তারা একটা নাম্বার 6291997895 সকাল 11টা থেকে রাত 9টার মধ্যে কল করে অ্যাডমিশন নিয়ে নিতে পারে। 6291997895 এই নাম্বারে কল করে কিন্তু অ্যাডমিশন নিতে হবে ফর ফিজিক্স মাইনর, ফর কেমিস্ট্রি মাইনর, ফর স্ট্যাট মাইনর, ফর কম্পিউটার সায়েন্স মাইনর, ফর ম্যাথামেটিক্স মেজর, ম্যাথামেটিক্স মাইনর, সবার জন্য কিন্তু একটাই নাম্বার। বারবার করে বলছি, আমাদের অফলাইন সেন্টার্স গুলো যারা যারা আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে, আমরা জানিয়ে দেবো যে আমাদের কোথাও কোথাও অফলাইন সেন্টার্স আছে এবং অফলাইনে কিভাবে তোরা পড়াশোনা করতে পারবি। বাট আমি একটা কথা বারবার করে বলি, আমাদের এখানে 1500+ স্টুডেন্ট আছে অনলি ফর ক্যালকাটা ইউনিভার্সিটি। তাদের মধ্যে 1450 জন স্টুডেন্টই আমাদের কাছে অনলাইনে ক্লাস করে। অনলাইনে এতটা হাই লেভেলের ফ্লেক্সিবিলিটি আমাদের আছে, দেখেই বুঝতে পারছি যে কিরকম স্ট্রাকচার। এরকম স্ট্রাকচারই অনলাইন ক্লাস করানো হয়, অয়েন্সার এরকম স্ট্রাকচারই অনলাইন ক্লাস করাবেন। এটা ফাটাফাটি জিনিস হতে চলেছে। তো একবার যখন সে বাড়িতে বসে যায়, তারা বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না, কিন্তু আমাদের অনলাইন ক্লাসের এত 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 ভালো ফেসিলিটি। আজকে 2026-এ দাঁড়িয়ে অনলাইন আর অফলাইনের মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয় না। গ্র্যাজুয়েশনে প্রচুর টপিক, প্রচুর পড়তে হয়। প্রচুর পড়ার জন্য অনলাইনটা সব থেকে বেশি বেস্ট। সপ্তাহে আমরা 5 থেকে 7 দিন ক্লাস করাবো, তো 5-7 দিন তুই অফলাইনে এসে ক্লাস করতে পারবি? পসিবল হয় না। তাই জন্য ফার্স্ট সেমিস্টারে কিছুজন স্টুডেন্ট আসে, আর এরপর থেকে স্টুডেন্ট আর আসতে চায় না, তারা বাড়িতে বসে বিন্দাস অনলাইনে ক্লাস করে। তো এখানে আমরা এন্ড করছি। বাট সবাই একটা কথা বলবো যে যারা জয়েন করবে তারা তো শুনছিসই, মানে সমস্ত ক্লাসগুলো যে যে সাবজেক্টটা রয়েছে সিনসিয়ারলি অ্যাটেন্ড করিস, কারণ এনথুজিয়াজম নিয়ে ফার্স্ট মান্থে প্রচুর জন ক্লাসে ঢুকে। একদম মানে ফার্স্ট মান্থ পুরো ভরে যায়, মানে আমাদের একটা খুশি খুশি কাজ করে যে দারুণ কিছু হচ্ছে, একটা এনথুজিয়াজম কাজ করে, একটা ফিল কাজ করে। তারপর থেকে 7:30 থেকে ক্লাস শুরু হয়, মর্নিং ক্লাসেস। মর্নিং ক্লাসেস। হ্যাঁ, বেশ কিছুজন ঢুকবে 8টা 15, 8:30,
এবার সেখানে ঢুকে দেখছে যে কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব, কেন হচ্ছে এসব। এটা একটু পার্সোনাল দিকে খেয়াল রাখিস, কারণ যেহেতু গ্রাজুয়েশন একটা ম্যাচুরিটি আস্তে আস্তে আসছে। গ্রাজুয়েশনে তো আমরা মারধর করতে পারবো না, বা খুব এক্স্যাক্টলি বেশি বকাবকা করতে পারবো এক্স্যাক্টলি তাই তো, আর অনলাইনে সেটা পসিবলও নয়। তো এটাই সাজেস্ট করবো যে একটু নিজেদের দিক থেকে সিনসিয়ার করিস, কারণ এটা কেরিয়ারের ওয়ান অফ দ্য ভাইটাল একটা স্টেপ। তো এটা একটু খেয়াল রাখিস। এটা মানে একটু দেখে ভগবান একটা চলিস। সুযোগ দেয় না যে ক্লাস 12 এ যদি এক্সাম খারাপ হয় বা যদি রেজাল্ট খারাপ হয় তাহলে একটা সুযোগ দিই। তো Correct, ক্লাস correct, 12 এর correct. প্রচুর স্টুডেন্টের রেজাল্ট খারাপ আছে, বাট সে গ্র্যাজুয়েশনে এমন দুর্দান্ত লেভেলের রেজাল্ট করেছে যে সে পেজটা পেয়ে গেছে, Exactly এবং তাই। তারপরে আর কোনোদিন খারাপ রেজাল্ট তার হয়নি। তো এখন তোকে ভগবান একটা সুযোগ দিয়েছে তোর ক্লাস 12 এর ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য। এটাকে ইমিডিয়েটলি শুধরে নে, আমার সেটা বেশি ভালো হবে। এক্স্যাক্টলি ওকে, এক্স্যাক্টলি তাই। চল তাহলে এখানে এন্ড করছি আমি। হ্যাঁ, চলো, থ্যাংক ইউ thank you so সবাইকে, much. টাটা, অসংখ্য বাই ধন্যবাদ। বাই, টাটা। Take care.